রাত্রিবেলা ঘুম আসতে চায় না আর সকালবেলা ঘুম ভাঙতে চায় না। এটা হচ্ছে বিশাল বড় একটা যন্ত্রণার ব্যাপার। যদিও এই সমস্যাটা আমার জন্য নতুন না, ছোটবেলা থেকেই এমনটা। তবে স্কুল লাইফে হোল 10 ইয়ার্স যেহেতু আমি মর্নিং শিফটে ছিলাম, সকাল 6:45 থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যেত, সেই জন্য দেখা যেত আমাকে ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠতে হতো। তবে উইকেন্ডে আমাকে কেউ ডেকেও এত সকালবেলা ঘুম থেকে উঠাতে পারতো না। মানে 10টা-11টার আগে তো আমার ঘুমই ভাঙতো না। আমার এই বদ অভ্যাসটা আরো বেশি আহ্লাদ পেয়ে গিয়েছে কলেজে ওঠার পরে। কলেজে যেহেতু আমি ডে শিফটে অ্যাডমিশন নিয়েছি, আমাদের ক্লাস টাইম ছিল 12:30 থেকে, সেজন্য সকালে ওঠার কোনো প্রেশার থাকতো না আমার। এখন তো কলেজ লাইফ শেষই হয়ে গেল, এইচএসসি এক্সামও চলে এসেছে, তবে আমার এই বদ অভ্যাসটা আমার আর পিছু ছাড়ছে না। অনেক সমস্যার কথা হলো, এবার দেখো আজকের আকাশটা কত সুন্দর লাগছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেকদিন পর আকাশটা এত সুন্দর রূপে ধারণ করেছে। যদিও সামার টাইম, বাট নীল আকাশে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল। এমন সুন্দর অপরূপ দৃশ্য কিন্তু দেখতেই মনটা ভালো হয়ে যায়। তবে আমার কেন যেন আজকে খুবই লেজি ফিল হচ্ছে। যদিও সকাল 10টার সময় ঘুম ভেঙে গিয়েছে, তবে বিছানা থেকে উঠতেও লেজি ফিল হচ্ছিল। তারপর ব্রেকফাস্ট করা সবকিছু মিলিয়ে দুপুর 12টা বেজে গিয়েছে। দুপুর 12টা থেকেই ট্রাই করছিলাম পড়তে বসার জন্য, বাট কেন যেন আজকে একদমই পড়ার টেবিলে মন বসছে না। অনেকটা সময় ট্রাই করার পর যখন দেখলাম যে না, এভাবে ট্রাই করে তো টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার, তখন ভাবলাম এখন আর বৃথা চেষ্টা করে সময় নষ্ট করাটা ঠিক হবে না, বরং আমি শাওয়ার নিয়ে জোহরের নামাজটা কমপ্লিট করে ফেলি। আলহামদুলিল্লাহ, যেমন ভাবনা তেমনই কাজ। একবার এই নামাজ কমপ্লিট করে দুপুর 2টার সময় অ্যাপেল জুস নিয়ে আমি পড়তে বসেছি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে গিয়ে অলরেডি আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে। এখন যদি লাঞ্চ করতে যাই, তখন আবার দেখা যাবে লাঞ্চ করে একটু চা খেতে ইচ্ছা করবে, তারপর আবার একটু কিছু সময় রেস্ট করতে ইচ্ছা করবে। এভাবে করে আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তার চাইতে বরং 1-2টা সাবজেক্টের পড়া কমপ্লিট করে তারপর লাঞ্চ করতে যাবো। আর যেহেতু লেট ব্রেকফাস্ট করেছি, এজন্য হাংরিও ফিল হচ্ছিল না। ফার্স্টে আমি আমার ম্যাথ হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিচ্ছি। এই তো কিছু সময় পর বিকাল 5:30টার সময় আমার ম্যাথ টিচারের কাছে আমার পড়া আছে, তবে এখন অব্দি টিচারের হোমওয়ার্ক গুলোই আমার কমপ্লিট করা হয়নি। গতকালকে সন্ধ্যাবেলা বাইরে যাওয়া হয়েছিল, এই জন্য বাসায় এসে আর পড়ার এনার্জি হচ্ছিল না। দিস ইজ দ্য অনলি রিজন আমি বাসা থেকে বের হতে চাই না। কজ বাসা থেকে বের হলে আমি জানি এত গরমের মধ্যে আমার টায়ার্ড ফিল হবে, তখন আর কোনো কিছু পড়ারও এনার্জি থাকে না, অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় আমার। যাই হোক, এখন তো ম্যাথ হোমওয়ার্কটা কমপ্লিট করেই ফেলেছি। তারপর বায়োলজি পড়াও স্টার্ট করেছিলাম, কিন্তু গরমে আমার একদম অসহ্য লাগছিল, এই জন্য ইচ্ছা থাকলেও এখন আর স্টাডি টেবিলে নিজেকে আটকে রাখা পসিবল হচ্ছে না। বরং যাই এখন লাঞ্চটা করে আসি। একটু আগে তো তোমাদেরকে দেখলাম আকাশটা কত সুন্দর লাগছিল। এই অল্প সময়ের ব্যবধানে এখন আবার কড়া রোদ উঠে পড়েছে, এই জন্য মূলত গরমে একদম অস্বস্তি বোধ হচ্ছিল। গরমের যন্ত্রণায় কোনো কিছু করতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, ইভেন খাবারও খেতে ইচ্ছা করে না। যদিও এই উইকটা আলহামদুলিল্লাহ অনেকটাই টেম্পারেচার লো আছে, তবুও হিউমিডিটি বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। যাই হোক, যেহেতু বিকাল 5:30টার দিকে আমার মিস আসবে, এই জন্য ভাবলাম আসরের পরে মিস আসার আগ পর্যন্ত যেটুকু সময় বাকি থাকে এইটুকু সময় বায়োলজিটা পড়ে নেই। যদিও খুব বেশি সময়ের জন্য পড়া পসিবল হয়নি, সর্বসাকুল্যে 30 থেকে 35 মিনিটের মতো পড়তে পেরেছিলাম। এর মাঝে আমার ম্যাথ টিচার চলে আসে, তারপর টানা 2 ঘন্টা ম্যাথ করতে হয়েছে আমাকে। আর টানা 2 ঘন্টা ম্যাথ করা মানে বোঝোই তো, এমনিতেই আমার ম্যাথ করতে খুব বেশি একটা ভালো লাগে না। তার উপর লং টাইম ম্যাথ করার পর আমার লিটারেলি হেডেক স্টার্ট হয়ে গিয়েছিল, এই জন্য আসলে রিফ্রেশমেন্ট প্রয়োজন ছিল। যদিও গরম লাগছিল, তবুও গরম গরম 1 কাপ চা হাতে নিয়ে কিছুটা সময় টিভি দেখেছি। আলহামদুলিল্লাহ, রাত 9টার সময় ঝড়ো বাতাস বয়ে অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু করে। আজকে প্রায় 3-3.5 ঘন্টার সময়ের মতো বৃষ্টি পড়েছে। একদম পুরো শহর শীতল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এতদিন তো দেখা যেত অল্প অল্প সময়ের জন্য বৃষ্টি পড়ে আরো গরমটা বাড়িয়ে দিয়েছে, তবে আজকে অনেকটা সময় বৃষ্টি পড়েছে আলহামদুলিল্লাহ, পরিবেশও ঠান্ডা হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমি একবার এশার সালাত কমপ্লিট করে পড়তে বসেছি। যদিও আজকে স্টিকি নোটে রুটিন করে লেখা হয়নি পড়ার টাইমটা, বাট আমি ট্রাই করব স্ক্রিনে টাইমটা লিখে দেওয়ার জন্য আমি কোন সাবজেক্ট কতটুকু সময় পড়েছি। ফার্স্টলি হচ্ছে আমি আমার ফিজিক্স টিচারের হোমওয়ার্কটা কমপ্লিট করে নিচ্ছিলাম, যেটা ছিল ফিজিক্স সেকেন্ড পেপারের 9th চ্যাপ্টার থেকে। প্রায় 18 থেকে 20টার মতো ম্যাথ ছিল, বাট এই ম্যাথগুলো ছোট হওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ফিজিক্স হোমওয়ার্ক কমপ্লিট করে আমি আবার বায়োলজি নিয়ে বসেছি। আজকে সারাদিনে এই নিয়ে মনে হয় 3য় বার বায়োলজি বই নিয়ে আমি বসেছি। মানে সকাল থেকে 2বার ট্রাই করেছি, বাট পড়াটা হচ্ছিলই না। সেই জন্য ভেবেছি আজকে যত যাই হয়ে যাক না কেন, আমি আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। এন্ড আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, অ্যাজ আই হ্যাভ সেড, আমি কিন্তু এই চ্যাপ্টারটা সম্পূর্ণ পড়া কমপ্লিট করে স্টাডি টেবিল থেকে উঠেছি। তারপর ডিনারের পরে আমি এখন কেমিস্ট্রি পড়া স্টার্ট করছি। আজকে আমি কেমিস্ট্রির 4th চ্যাপ্টার কেমিক্যাল চেঞ্জেস এর চ্যাপ্টারটা পড়া স্টার্ট করবো ইনশাল্লাহ। যদিও আজকে সিকিউ কোশ্চেন্স আর ম্যাথ করতে যাচ্ছি না, আমি শুধুমাত্র জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। এই চ্যাপ্টারটা সে যে কলেজে ওঠার পর থেকে এতবার প্র্যাকটিস করা হয়েছে, আলহামদুলিল্লাহ এই চ্যাপ্টারটা আমার বেশ ভালো মতো কমপ্লিট হয়েছিল। এই জন্য আজকেও কিন্তু পড়ার সময় খুব বেশি একটা সময় লাগেনি। আচ্ছা, ইজ ইট অনলি মি নাকি তোমাদের মধ্যে এমন কেউ আছে বলো তো? সেই যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম লাস্ট ইয়ার ফেব্রুয়ারি মান্থে, অলরেডি কিন্তু 1 বছর 2 মাস সময় চলে গিয়েছে। আর আজকে আমি প্রথমবারের মতো ইংলিশ ফটোরের বইটা খুলেছি। মানে পড়ে দেখা তো দূরে থাক, এই বইয়ের মধ্যে কি কি লেসেন্স আছে সেগুলো আমার কখনো খুলে দেখা হয়নি। আমি জানি না আমার কেন যেন ইংলিশ ফটোরের বইটা পড়তে এত বেশি আলসেমি লাগে। এখন যদি আমাকে কেউ একটা ইংলিশ স্টোরি বুক এনে দেয়, আমি যত বড়ই সেই বইটা হোক না কেন একদিনের মধ্যে সেই বইটা পড়ে কমপ্লিট করে ফেলতে পারবো। শুধু তাই না, খুব হাসি খুশি মনে আনন্দের সাথে কমপ্লিট করতে পারবো। তবে এই ইএফটি বইটা পড়ার প্রতি কেন যেন আমার সবসময় একটা অনীহা কাজ করে। তবুও আজকে ভেবেছি আজকে আর কোনো স্টোরি বুক পড়বো না। ঘুমাতে যাওয়ার আগে স্টোরি বুক হিসেবে আজকে ইএফটিটাই পড়তে থাকবো যতক্ষণ না অব্দি ঘুম আসে।